নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সিম্পলি হোম বেকসে সকলকে স্বাগত জানাই। আমি ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। এই গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার খুব মন করলো, তাই এই রেসিপিটা বানালাম। প্রথমে ক্রিমযুক্ত দুধ নেব 1 লিটার, দিয়ে 1 লিটার দুধ ভালো করে জাল দিতে দেবো, মানে জাল দিয়ে ফুটিয়ে অনেকটা কমাতে হবে, তবে একটুখানি গাঢ় ভাব হবে। মিডিয়াম আছে, দুধ ফুটতে থাকুক। সেই সময় আমি এদিকে বাদামগুলো রেডি করে নেব। অ্যালমন্ড নেব, আখরোট নেব, পেস্তা, কাজু নিয়ে ওগুলোকে হাফ জলের মধ্যে ভিজিয়ে নেবো নরম হওয়ার জন্য। ওগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আর কিছু বাদাম রেখে দেবো গুঁড়ো করার জন্য। ওগুলোকে গুঁড়ো করে নেব, যেগুলো ভেতরে মেশানোর জন্য। এই বাদামগুলো সব রকমের বাদামগুলোই নিয়ে ওর মধ্যে গুঁড়ো করে নিলাম। আর এদিকে দুধটা অনেকটা ফুটতে কমে এসেছে, কিছুটা কমেছে। এবার শর্টটাকে পড়তে দেওয়া যাবে না, শর্টটাকে ওর সাথে মিলিয়ে দিতে হবে। আর আমি এটা করছি মালাইটা নলেন গুড় বা খেজুর গুড় দিয়ে। এই শীতের সময় ভালো খেজুর গুড় ওঠে, সেই সময় খেজুর গুড় আমি কিনে রেখেছিলাম যাতে এই সবগুলো বানানো যায়। খেজুর গুড় আমি নিয়েছি 1 বাটি, মানে একটা বাটি যে হয় 250 গ্রামের একটা বাটি খেজুর গুড় নিয়ে ওটাকে ভেঙে গুঁড়ো করে দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। আর এই দুধের মধ্যে মেশানোর সাথে সাথে আমি এখান থেকে খানিকটা দুধ তুলে নিলাম, ওটাকে ঠান্ডা করতে দেবো। আর এখানে 2 টেবিল স্পুন, এই টেবিল স্পুনগুলো একটু বড় মাপেরই গুঁড়ো দুধ মিল্ক পাউডার দিয়ে দিলাম, যাতে একটু গাঢ়টা হয়, ঘনত্বটা হয়। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নেব 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার নেব, দিয়ে এই ঠান্ডা দুধটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে বাদাম যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই সব রকমের বাদামগুলো পেস্ট করে নেব মিক্সিতে। পেস্ট করে নিয়ে মিহি পেস্ট করে নেব। আর যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম এগুলো পরে ওপরে সাজানোর জন্য রেখে দেবো, গার্নিশের জন্য। এবার দুধটা ফুটতে অনেকটাই হাফের ওপরে কাছাকাছি কমে এসেছে। এবার বাদামটা যেটা আমি গ্রাইন্ড করে রেখেছি সেইটা মিশিয়ে দিলাম দুধের মধ্যে। আর এটা কর্নফ্লাওয়ারটা যেটা আমি গুলে রেখেছিলাম সেটাও দুধের মধ্যে মিশিয়ে দেবো। এই সব মিশিয়ে দিলে অনেকটাই গাঢ়ভাব হয়ে যাবে দুধটা, এবং বাদাম দুধ এগুলো মেশানোর জন্য টেস্টটাও খুব ভালো আসবে এখানে। আর এই একটা কোন বানাবো, আইসক্রিমের কোন বানানোর জন্য আমি মিল্ক চকলেট সেটাকে আমি গ্রেট করে নিয়ে একটু ওটাকে গলিয়ে নিলাম। এবার খানিকটা আমি দুধ ওইখান থেকে মালাইটা নিয়ে একটা বাটিতে আমি তুলে রাখলাম, তুলে একটু ঠান্ডা করতে দিয়ে ওপরে বাদামের কুচিগুলো ছড়িয়ে ওটা ভালো করে ওর মধ্যে মিশিয়ে দেবো। এমনি তো বাদাম বাটা আছেই ওর মধ্যে, তাছাড়াও একটুখানি মুখে লাগবে ভেতরে থাকলে, ওটা ওই জন্য কুচো বাদামগুলো একটু ওর মধ্যে মিশিয়ে দিলাম। এবার ওপরে গার্নিশের জন্য খানিকটা ছড়িয়ে দেবো। এটা মালাই কুলপি টাইপের হবে, ওই জন্য এই বাটিটার মধ্যে আলাদা করে তুলে রেখেছি। দিয়ে এটা রেডি করে নিচ্ছি। রুম টেম্পারেচার হয়ে গেছে। এবার এটাকে ডিপ ফ্রিজে 7-8 ঘন্টার মতো রাখতে হবে, তবে এটা জমবে। এটাকে সাইড করে সরিয়ে 7-8 ঘন্টা ডিপ ফ্রিজে চলে যাবে, রাখবার জন্য দিয়ে দেবো। এবার যেটা আমি চকলেটটা গুলে রেখেছিলাম, মেল্ট করে রেখেছিলাম, সেই চকলেটটা এই প্যাকেটগুলোর মধ্যে দিয়ে আমি কোন বানাবো। কোন বানিয়ে এর মধ্যে তৈরি করব, এর মধ্যে কোন বানিয়ে এর মধ্যে আইসক্রিমে যেটা করে রেখেছি সেটা ঢালবো, তাহলে চকলেট ওপরে হবে আর ভেতরে আইসক্রিম মালাই কুলপিটা থাকবে। একটা নর্মাল টেম্পারেচার এরকম থাকবে, থাকতে আপনি শক্ত হয়ে যাবে। এবার যে দুধটা মালাইটা ছিল কড়াইটা ঠান্ডা হয়ে গেছে দুধটা, সেটার মধ্যে খানিকটা আমি ক্রিম ব্লেন্ড করে রেখেছিলাম, সেই ক্রিমটা এর মধ্যে একটু ভালো করে মিশিয়ে দিলাম ওই দুধটার সাথে। এটা মালাই হয়ে যাবে, যেটা আমি আইসক্রিমের কাঠিতে বা কোনের মধ্যে ঢেলে নেবো। এটা
এবার বাদাম কুচিগুলোও মিশিয়ে দিলাম, যে ডাস্ট করে রেখেছিলাম বাদামগুলো গ্রেট করে রেখেছিলাম গুঁড়ো করে, সেগুলো মিশিয়ে দিলাম ওর মধ্যে। এবার এই যে কোনগুলো তৈরি হচ্ছে চকলেটের, এর মধ্যে মালাই ক্রিমটা ঢালবো। ভর্তি ভর্তি করে ঢেলে এটা আবার ঠান্ডা করার জন্য সাইডে রাখলাম, এখনও পুরোটা হয়নি। এবার যে কাগজের কাপগুলো দিয়ে কফি বা চা খাওয়া হয়, সেই কাগজের কাপে আমার তো আইসক্রিমের যদি নাও থাকে কারোর বাড়িতে, আমার এমনিও নেই আইসক্রিমের কোনো কাপ নেই বলে, আমি এই চায়ের কাগজের কাপের মধ্যে আমি ঢেলে একটা এরকম রাংতা দিয়ে মাঝখানে একটা করে ছুরি দিয়ে ফুটো করে নিই, একটা করে কেটে নিই, তার মধ্যে এই আইসক্রিমের কাঠটি ঢুকিয়ে গাটার দিয়ে মুড়ে রাখলে ঠান্ডা হলে পুরো সেট হয়ে যাবে। এরকম টান টান করে কাগজটা রেখে ওই কাটা জায়গাটার মধ্যে দিয়ে আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে সব কটা সেট করে নিলাম। দিয়ে এগুলো আপনার 6 থেকে 7 ঘন্টা রাখতে হবে। এটা মাথার বাদামগুলো সামনে একটুখানি গার্নিশ করে নিয়ে আমি গার্ডার দিয়ে মুখটা বন্ধ করে নিয়ে ডিপ ফ্রিজে সব ঢুকিয়ে দেবো। এবার 6 ঘন্টা পর বার করছি, বার করে এটা পুরোটাই হয়ে গেছে, পুরোই জমে গেছে। দেখুন কি সুন্দর, ওপরটা কভারটা চকলেটের হয়েছে, ভেতরটা মালাই বা আইসক্রিম যেটাই বলুন, দারুণ দেখতে হয়েছে। টেস্টটাও হবে ভেতরে আইসক্রিম, বাইরেটা চকলেটের। এটাও কাঠি দিয়ে আইসক্রিমটাও এরকম কাগজটাকে ছিঁড়ে নিয়ে এরকমভাবে বার করতে হবে, পুরো আইসক্রিমের মধ্যেই হবে। বাড়িতে কোনো মোল্ড না থাকলে কোনো অসুবিধা নেই, এরকম কাগজের কাপ এনে খুব সহজেই করা যাবে এটা। কাঠি ঢুকিয়ে এরকম শক্ত হয়ে গেছে, খেতে খুব দারুণ টেস্টি হয়েছে। একবার অবশ্যই করে দেখবেন। ওটা ক্রিম আছে বলে এটা ক্রিমের স্বাদটা বেশি হয়েছে, আর এটা খেজুর গুড়ের স্বাদটা এত দুর্দান্ত হয়েছে না, দারুণ টেস্ট লাগছে। পুরো মনে হচ্ছে শীতের সেই নলেন গুড়েরই আইসক্রিম খাচ্ছি, গরমকালে যে খাচ্ছি, এটার জন্য কোনো গুড়ের গন্ধের কোনো হেরফের নেই, এত সুন্দর খেতে লাগছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।